সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই পর্বে আমার আজকে 33তম ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, অর্থাৎ পার্বত্য উপত্যকা বায়ুর মধ্যে পার্থক্য একই কথা। ইতিপূর্বে আমি ক্যাটাবেটিক উইন্ড এবং অ্যানাবেটিক উইন্ড অর্থাৎ পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু সম্পর্কে আলোচনা করলাম। এখানে যদি আমরা পার্থক্যগুলো একটু ভাগ করে নিতে পারি, তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। এর নামকরণ কি, অপার নাম কি, উৎপত্তি, বৈশিষ্ট্য, তার প্রভাব ইত্যাদি বিষয়গুলো যদি আমরা আলোচনায় আসতে পারি তাহলে পার্থক্যগুলো হয়ে যায়। তো যাই হোক, নিচে আমার নাম দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে পার্বত্য অঞ্চলে দিন ও রাতের উষ্ণতার তারতম্যের ফলে উৎপন্ন বায়ু ঢাল বরাবর প্রবাহিত বায়ু হলো ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক আয়ন। অর্থাৎ এই যে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক, এইটা ক্যাটাবেটিক পাহাড়ের ঢাল বেয়ে নিচে নাম, অ্যানাবেটিক পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠে। এই তো পার্থক্য, এইটাই। পার্বত্য গাত্র বেয়ে তাপ ও দিন ও রাতের উষ্ণতার তারতম্যের কারণে যে বায়ু প্রবাহিত হয়, সেটাই ক্যাটাবেটিক উইন্ড এবং অ্যানাবেটিক উইন্ড বা পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু। এই দুইটা বায়ুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, তা চরিত্রগত। প্রথমে আমরা পার্থক্যের কিছু বিষয় নির্ণয় করি, যেমন হচ্ছে সংজ্ঞা। রাতের বেলা পর্বতের উচ্চ অংশের বায়ু তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বরাবর নিচে নামতে থাকলে তাকে ক্যাটাবেটিক বলে। রাতের বেলা যে বায়ুটা পর্বতের ঢাল দিয়ে উপত্যকার দিকে নিচের দিকে নামতে থাকে, সেটা হচ্ছে ক্যাটাবেটিক উইন্ড বা ক্যাটাবেটিক বায়ু বলা হয়। আর এটা হয় রাতের বেলা। দিনের বেলা পর্বতের নিম্ন উপত্যকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে তাকে অ্যানাবেটিক উইন্ড বলে। সেটা হচ্ছে এটা, যে নিম্নভাগ থেকে উপরের দিকে যে বায়ু প্রবাহিত হয়, এবং এটা হয় আহ দিনের বেলা। এই ক্যাটাবেটিক উইন্ডের অপর নাম ঊর্ধ্ব অংশে, পর্বতের ঊর্ধ্ব অংশ থেকে প্রবাহিত হয় ক্যাটাবেটিক বায়ু। পার্বত্য বা মাউন্টেন ব্রিজ নামে পরিচিত এটাকে নাকাশি বায়ু বলা হয়, অভিকর্ষক বায়ু বলা হয়। অ্যানাবেটিক বায়ু হচ্ছে পার্বত্য উপত্যকা থেকে প্রবাহিত হয়, একটি উপত্যকা বায়ু ভ্যালি ভ্যালি ব্রিজ বলা হয়। যেহেতু উপত্যকা থেকে উৎপত্তি লাভ করে, এই জন্য উপত্যকা বায়ু বলা হয় ভ্যালি থেকে। স্থান ও আবহাওয়ার উপর প্রভাব, ক্যাটাবেটিক বায়ুর প্রবাহে উপত্যকা অঞ্চলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এই যে অঞ্চল, উপত্যকা অঞ্চলে বিশেষ করে এই নিচে পাহাড় পর্বতের নিম্নাংশে, এখানে কি হয়, ঘন কুয়াশার সৃষ্টি হয়, যেহেতু রাতের বেলা, বিশেষ করে সকাল বেলাতে। অ্যানাবেটিক বায়ুর প্রভাবে পাহাড়ি উপত্যকায় বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এখানে যেহেতু এই উষ্ণ বায়ু থাকে, এই উষ্ণ বায়ু এখানে এসে মেঘ হয় এবং এখানে ঝড় বৃষ্টি হয়। তাহলে আমরা তিনটা পার্থক্য এখানে পেয়ে গেলাম। 4 নম্বর পার্থক্য, বায়ুর বৈশিষ্ট্য যদি আমরা কিছু আসি, আসলে আরো অনেক বেশি আলোচনা করা সম্ভব, কিন্তু আমরা এখানে অতটা আলোচনায় আসবো না। ক্যাটাবেটিক বায়ু শীতল, শুষ্ক ও ভারী হয়। যেহেতু রাতের বেলায় প্রবাহিত হয়, সেজন্য এখানে শীতল হয়, শুষ্ক হয়, ভারী হয়, বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে। অ্যানাবেটিক বায়ু উষ্ণ, আর্দ্র ও হালকা হয়। অ্যানাবেটিক বায়ু উষ্ণ, আর্দ্র ও হালকা হয়, যার কারণে এই বায়ুটা ঊর্ধ্বগামী থাকে। যাই হোক,
প্রবাহ সময় কি হয়, প্রবাহ কখন সময়, ক্যাটাবেটিক বায়ু শীতকালে মূলত রাত্রি ও ভোরবেলা প্রবাহিত হয়, যেটা আমরা আগেও বলেছি। রাত্রি এবং ভোরবেলায় এর গতিবেগ বেড়ে যায়। অ্যানাবেটিক বায়ু গ্রীষ্মকালে মূলত দিনের বেলা প্রবাহিত হয়, এটা আমরা আগেও বলেছি, উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিকে প্রবাহিত হয়। আর 6 নম্বর পার্থক্যে যদি আমরা সেটা আসি, একটা চিত্র দিয়ে দিতে পারো, এটা একটা ক্যাটাবেটিক উইন্ড, রাতের বেলা চিত্র। এই পাহাড়ের উপরিভাগ থেকে নিচের দিকে বায়ুটা আসছে, আর অ্যানাবেটিকটা হচ্ছে উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এরকম ধরনের একটা চিত্র দিয়ে দিলে আর একটা পার্থক্যের বিষয় হয়ে যায়। তাহলে আমরা এখানে যে পার্থক্য গুলো পেলাম, প্রথমে সংজ্ঞা দিলাম, তার প্রথমে আমরা এখানে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, তারপরে এই বায়ুর অপর নাম কি, এই বায়ুর অপর নাম কি, স্থানীয় বায়ু প্রভাবের পরে যে এটা কি সৃষ্টি, কুয়াশা সৃষ্টি করে, এখানে ঝড় বৃষ্টি সৃষ্টি করে। তারপরে 4 নম্বরে যেটা পেলাম, ওটা এটা শীতল শুষ্ক উষ্ণ ভারী হয়, এবং এটা উষ্ণ আর্দ্র হালকা হয়। আর এটা শীতকালে, এটা গ্রীষ্মকালে মূলত প্রবাহিত হয়। আরো যদি সময়টা বলি, এটা রাতের বেলা প্রবাহিত হয় ক্যাটাবেটিক, আর অ্যানাবেটিক হচ্ছে দিনের বেলা প্রবাহিত। একটা চিত্র একটা চিত্র, যাই হোক। এইভাবে পার্থক্য নির্ণয় করলে কিন্তু 5-6টা পার্থক্য হয়ে যাবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।